সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের এমএস ওয়ার্ড এর বিভিন্ন অনুচ্ছেদ স্পিকিং টাইপিং এর মাধ্যমে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের কিবোর্ডের ছোঁয়া ছাড়া আপনারা টাইপ করতে পারেন। সেই প্রসেসটি আপনাদেরকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটি শুরু করে দিই। তো বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি, এই কাজটি করার জন্য আপনাদের পিসি বা ল্যাপটপে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। তো ভিউয়ার্স, চলে যাই আসল কথায়। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে যে কোনো একটি ব্রাউজ ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজ ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজ ওপেন করে নেওয়ার পর ভিউয়ার্স, আপনাদের আরও একটি কাজ থাকতে হবে, সেটা হচ্ছে আপনাদের এই গুগলে সাইন ইন থাকতে হবে, অর্থাৎ জিমেল দ্বারা আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটা দ্বারা সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা অবস্থায় আপনাদের সামনে যখন ব্রাউজটা ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের যে জিমেল আইকন রয়েছে সেটার বাম পাশে দেখুন, আপনাদের এখানে অনেক ফোটা অনেক দাগ রয়েছে। এটার ভিতরে আমাদেরকে প্রবেশ করে গুগল ড্রাইভ নামে অপশনটার ভিতরে আমাদেরকে যেতে হবে। তো এটার ভিতরে প্রবেশ করে আমি চলে যাব গুগল ড্রাইভ। দেখুন ভিউয়ার্স, নিচে গুগল ড্রাইভ নামে যে অপশনটা রয়েছে এটার ভিতরে আমি প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের যে গুগল ড্রাইভ রয়েছে সেটা ইন্টারফেসটা ফুললি চলে আসবে। চলে আসার পর দেখুন ভিউয়ার্স, আমাদের বাম পাশের যে কর্নার রয়েছে প্লাস চিহ্ন, যেটা কর্নারের যে প্লাস চিহ্নটা রয়েছে দেখুন, প্লাস নিউ যে অপশনটা রয়েছে এটার ভিতরে আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এটার ভিতরে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, অনেকগুলো অপশন রয়েছে। এখানে গুগল ডক্স নামে যে অপশনটা রয়েছে এই অপশনটার ভিতরে আমাদেরকে সিম্পলি প্রবেশ করতে হবে। এটার ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটা গুগল ডক্সের যে ইন্টারফেস সেটা চলে আসবে। গুগল ডক্সের ইন্টারফেসটা অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা ঠিক অনুরূপ এরকম একটা ইন্টারফেস। এখানে দেখুন ভিউয়ার্স, এখানে মাইক্রোসফট ওয়ার্ডে মূলত যা যা থাকে এখানে কিন্তু তাই আছে। ফাইল, এডিট, রিবন বারটা যদি আমরা একটু চেক করে দেখুন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাড অন, হেল্প, একবারে সেম প্রায় আমাদের যে এমএস ওয়ার্ড সেটা। তো বরং এমএস ওয়ার্ডের থেকে এখানে আরও এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে। তো যাই হোক, আমরা এখানে আজকে মূলত আমরা টাইপিংটা করব, তারপরে এটাকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে রূপান্তর করব। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সরাসরি চলে যেতে রিবন বারে। রিবন বারে দেখুন ভিউয়ার্স, এখানে টুলস নামে যে অপশনটা রয়েছে এটার ভিতরে প্রবেশ করতে হবে। এটার ভিতরে প্রবেশ করার পর দেখুন ভিউয়ার্স, আমরা স্ক্রল ডাউন করে যদি আমরা নিচের দিকে আসি, দেখুন ভয়েস টাইপিং নামে যে অপশনটা রয়েছে, মূলত আমরা এটার মাধ্যমে আজকে কাজটা করব। এই ভয়েস টাইপিং অপশনটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে আমরা চলে যাব ব্যাকে আসার পর দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে সরাসরি যে স্পিকিংয়ের যে আইকনটা সেটা কিন্তু আমাদের সামনে ভিজিবল হচ্ছে, অর্থাৎ আমরা এটার মাধ্যমে আজকে ভয়েস টাইপিং করব। তো এখানে আসার পর দেখুন ভিউয়ার্স, যে বাই ডিফল্ট এটা ইংলিশ করে দেওয়া আছে। আমি আজকে এখান থেকে আপনার যে কোনো ভাষায় আপনারা এটা করতে পারেন। দেখুন অনেক ভাষা, অসংখ্য ভাষা রয়েছে। আপনারা ইংরেজি, বাংলা, আরবি যে কোনো ভাষায় আপনারা এটা টাইপিংটা করতে পারবেন। তো এর জন্য যেহেতু আমি আজকে আমরা যেহেতু বাঙালি, সেজন্য আমি আজকে বাংলা করে দেখাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাষায় করতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে আমার যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমি সিলেক্ট করে নেব। আমি যেহেতু বাংলায় করব সেই জন্য আমি এটাকে ওই ল্যাঙ্গুয়েজ বক্স থেকে আমি চলে যাব নিচে স্ক্রল ডাউন করে নিচে গেলে আমি পেয়ে যাব আমার বাংলা। দেখুন ভিউয়ার্স, এই যে বাংলা বাংলাদেশ নামে যে অপশনটা এটা আমি সিলেক্ট করে দেবো, বাংলা বাংলাদেশ। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের যে কাজটি সেটা আমরা শুরু করে দেবো। এটা শুরু করে দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কী টাইপ করব, কারণ আমাদের যে যে রেকর্ড ভয়েস টাইপিংয়ের যে আইকনটা এটা চালু করে দিলে কিন্তু অটোমেটিক আমি যা বলতে থাকবো তাই কিন্তু টাইপ হতে থাকবে। সেই জন্য আমি রেডি হয়ে তারপর আমি এটাকে স্টার্ট করব। তো ভিউয়ার্স, আমি এটাকে স্টার্ট করতেছি। স্টার্ট করার জন্য জাস্ট আপনারা এই যে আইকনের উপরে সিম্পলি প্রেস করলে এটা শুরু হয়ে যাবে। আপনাদের শুরুতে হয়তো এটা পারমিশন চাইতে পারে। পারমিশন যদি আপনাদের কাছে চায় তা আপনারা পারমিশনটা দিয়ে নেবেন। তো আমি এটাকে শুরু করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এটা টাইপিংয়ের জন্য রেডি। তো আমি যা বলবো সেটাই কিন্তু এখানে টাইপিং হয়ে যাবে। দেখুন টাইপিং কিন্তু অলরেডি চলছে। আমি এটাকে স্টপ করে তারপর নতুনভাবে আমি টাইপিং শুরু করছি। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। কোনো জাতিই আজ এটি ছাড়া চলতে পারে না। একজন বৈমানিক অথবা বিমানবালা, টেলিফোন অপারেটর অথবা একজন ট্যুরিস্ট গাইডকে অবশ্যই ইংরেজি জানতে হবে। যে ব্যক্তি কোনো বিদেশি অফিসে, ডাকঘরে অথবা কোনো বড় হোটেলে
চাকরি করতে ইচ্ছুক তাকেও অবশ্যই ইংরেজি জানতে হবে। একজন ডাকপিয়নকে অবশ্যই বিদেশি খাম পরতে হয়। একজন টেলিফোন অপারেটরকে অন্যান্য দেশের খবরাখবরের জন্য অবশ্যই ইংরেজি ব্যবহার করতে হয়। বিমানবন্দরে একজন বৈমানিক অথবা বিমানবালাকে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়। ইংরেজি জানা লোক ছাড়া কোনো বিদেশি অফিস চলতে পারে না। ইংরেজি আমাদেরকে জ্ঞান ও তথ্যের জগতে প্রবেশাধিকার দেয়। উচ্চশিক্ষার জন্য ইংরেজি অবশ্যই প্রয়োজন। আজকের এই বিশ্বায়নের যুগে ইংরেজি হয়েছে আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যের ভাষা। প্রকৃতপক্ষে ইংরেজি আজ বিশ্বের সাধারণত ভাষায় পরিণত হয়েছে। তাই চাকুরি, ব্যবসা অথবা অন্য কোনো উদ্দেশ্যেও আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। এভাবে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কিছুতেই অস্বীকার করা যায় না। তাই আমাদের প্রত্যেকের ইংরেজি শেখা উচিত। তো দেখুন ভিউয়ার্স, আমার টাইপিংটা হয়ে গেছে। টাইপিংটা হয়ে যাওয়ার পরে জাস্ট আমি এটাকে স্টপ করব। স্টপ করার পরে আমি একটু দেখি। স্টপ করার পরে দেখুন ভিউয়ার্স, আমার যে টাইপিংটা সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। এখন ভিউয়ার্স কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের দাড়ি কমা বসে নেই। অর্থাৎ এই দাড়ি কমাটা কিন্তু আপনার নিজ দায়িত্বে এটা বসিয়ে নিতে হবে। এতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে। সব কাজ কিন্তু মেশিন দিয়ে আসলে করা সম্ভব না। মেশিনটাকে অপারেট করার জন্য মানুষ অবশ্যই কিছু দায়িত্ব নিতে হবে মানুষকে। তো সেই কাজটা আপনি করে নেবেন। এখানে আপনার দাড়ি কমাটা জাস্ট বসিয়ে নেবেন। আর কোনো ধরনের ভুল যদি হয় সেক্ষেত্রে আপনি সেটা করে নেবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা অবশ্যই মনে রাখবেন, যখন টাইপ করবেন তখন একবারে ধীরে সুস্থে টাইপটা করবে, স্পিকিংটা করবেন। অর্থাৎ রিডিংটা ধীরে সুস্থে আস্তে আস্তে করে বলবেন, তাহলে কিন্তু এটা ক্যাপচার করতে পারবে এবং অত্যন্ত শুদ্ধভাবে কিন্তু এটা টাইপ করবে। সেক্ষেত্রে কোনো ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আপনারা যদি দ্রুত স্পিডি টাইপ করেন, স্পিডি রিডিং করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভুলভাল ক্যাপচার করবে এবং টাইপ করবে। সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন কোন অবস্থাতে যাতে এটা আপনি অনেক স্পিডি বা অনেক অশুদ্ধ ভাষা উচ্চারণ না করেন। তা আমি একটু পরে দেখি যে আমার টাইপিংটা কীরকম হয়েছে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। দেখুন, আপনারা জাস্ট এখানে একটা দাড়ি বসায় দিলে হয়ে যাবে। কোনো জাতি আজ এটি ছাড়া চলতে পারে না। এখানে একটা দাড়ি বসায় দিবেন। একজন বৈমানিক অথবা বিমানবালা, টেলিফোন অপারেটর অথবা একজন ট্যুরিস্ট গাইডকে অবশ্যই ইংরেজি জানতে হবে। তো দেখুন ভিউয়ার্স, কি স্মুথলি টাইপিং হয়েছে, কোনো ধরনের ভুল কিন্তু হয়নি। আপনারা যদি একটু ধীরে সুস্থ, স্লো অ্যান্ড স্টেডি যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই কাজটা হবে। দেখুন, একবার লাস্ট লাইনটা যদি আমরা পড়ি, তাই আমাদের প্রত্যেকের ইংরেজি শেখা উচিত। কি চমৎকারভাবে টাইপিংটা হয়েছে। টাইপিংটা হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে এটা নিয়ে যেতে হবে এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, খুব সিম্পল একটা কাজ। আপনারা চলে যাবেন রিবন বারে। রিবন বারে দেখুন ভিউয়ার্স, ফাইল নামে যে অপশনটা রয়েছে, এই ফাইলের ভিতরে আপনারা ক্লিক করবেন। ফাইলের ভিতরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন ভিউয়ার্স, ডাউনলোড নামে যে অপশনটা, সেটা কিন্তু আপনাদের সামনে ভিজিবল হয়ে যাবে। এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড অপশনে মাউস পয়েন্টার রাখলে আপনার ডান পাশে দেখতে পাবেন অনেকগুলো অপশন। সেখান থেকে প্রথমে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ডক্স। এই অপশনটাতে ক্লিক করে দিলেই এটা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হয়ে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে মাইক্রোসফট ওয়ার্ড ডক্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, নিচের দিকে এটা ডাউনলোড হতে শুরু করেছে। এই যে নিচের দিকে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা এটাকে ওপেন করবেন। ওপেনে ক্লিক করে দিলে এটা ওপেন হতে শুরু করবে। ওপেন হওয়ার পরে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমাদের যে উপরে দেখুন এখানে অ্যানাবল এডিটিং নামে যে অপশনটা রয়েছে, এটাকে আমাদেরকে অ্যানাবল করে দিতে হবে। তা না হলে কিন্তু আমরা এটাকে এডিট করতে পারবো না। তো এর জন্য আমরা দেখুন ভিউয়ার্স, উপরে অ্যানাবল এডিটিং নামে যে অপশনটা রয়েছে, এটা আমরা এখান থেকে অ্যানাবল করে দেবো। অ্যানাবল করে দেওয়ার পরে এটাকে আমরা এডিট করতে পারবো। এটাকে এনাবল করার পরে ভিউয়ার্স, আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যে ফন্ট, সেটা কিন্তু আমাদের একটু সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিলে আমাদের যে এটা সিলেক্ট অবস্থায় রেখে আমরা আমাদের যে ফন্ট রয়েছে সেই ফন্টটাকে সিলেক্ট করে দেব। তাহলে কিন্তু দেখুন ভিউয়ার্স, আমাদের এটা আমরা যদি এখন ছেড়ে দিই, এখন দেখুন আমাদের এটা কিন্তু আমাদের বাংলা কনভার্ট হয়ে গেছে।
দেখুন, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, কোনো জাতি আজ এটি ছাড়া চলতে পারে না। দেখুন কোনো ধরনের চেঞ্জ কিন্তু এখানে হয়নি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি এটা ওরকম ডট ডট আসে সেক্ষেত্রে আপনারা এটাকে পুরোটা সিলেক্ট করে আপনারা এখান থেকে এই যে ফন্ট রয়েছে, ফন্ট বক্সটা রয়েছে, এখান থেকে আপনার জাস্ট এই যে বাংলা সুটুনি এমজে যে ইয়েটা রয়েছে সেটা আপনারা এখান থেকে আপনারা এটাকে এই যে সুটুনি এমজে নামের যে অপশনটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিলে কিন্তু এটা বাংলায় রূপান্তর হয়ে যাবে। রূপান্তর হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা এটাকে এডিট করবেন। এডিট করার জন্য আপনারা এখানে যেমন আমি যদি দাড়ি কমা বসাই, সেই ক্ষেত্রে দেখুন আমরা কীভাবে দাড়ি কমা বসাতে পারি। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এখানে আমার একটা দাড়ি প্রয়োজন, আমি এখানে একটা সিম্পলি একটা দাড়ি দিয়ে দেবো। তো দাড়ি দেওয়ার জন্য আমি যে কাজটা করব, কিবোর্ডের যে দাড়ি দেওয়ার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের যে জিনিসটা কনভার্ট করার পরে আপনারা এভাবে দাড়ি কমা বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা চাইলে এভাবে আপনারা আপনাদের যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অত্যন্ত স্মুথলি এভাবে টাইপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেক সময় সাশ্রয় হবে এবং আপনাদের কাজটা অনেক সহজ হবে বলে আমি বিশ্বাস করি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখাবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।